বাংলাদেশের তদন্ত ব্যবস্থা ও মিডিয়া দুর্বলতার কারণে অনেক নিরপরাধ ব্যক্তিও অপরাধী হয়ে যায়। আমরা বিভিন্ন সময় খবরে ও পত্রিকায় দেখতে পারি, দীর্ঘকাল কারাগারে অবস্থান করার পরে আদালতে রায় হলো সে নিরপরাধ। এই ছেলেটির ক্ষেত্রেও ঠিক তেমনটি ঘটতে পারতো যে সে নিজের মাকে হত্যা করে নাই, তারপরেও তাকে মার খুন হিসেবে ফাঁসি দেওয়া হতো। অনেক কবিরা কোলাঙ্গার সন্তান শিরোনামে কবিতাও লিখে ফেলেছেন। অনেক প্রবন্ধ ও রচনা লেখকরা কোলাঙ্গার সন্তান শিরোনামে প্রবন্ধ রচনাও লিখে ফেলেছেন। অনেক ইতিহাসবিদরা কোলাঙ্গার সন্তান নামে ইতিহাসও লেখা শুরু করে দিয়েছেন। অনেক কন্টেন্ট ক্রিয়েটররা কোলাঙ্গার সন্তান টাইটেল দিয়ে কন্টেন্টও বানিয়ে ফেলেছেন, কিন্তু পরিশেষে সকলকে মিথ্যাবাদী সাব্যস্ত করে সে একাই সত্যবাদী হিসেবে দাঁড়িয়েছে। গোটা অনলাইনে তাকে ঘিরে যত পোস্ট রয়েছে সবগুলো পোস্টই ছিল মিথ্যা, আর তার করা সেই একটি পোস্টই ছিল সত্য পোস্ট। কিন্তু আমরা বাঙালিরা তাকে মিথ্যাবাদী, মা হত্যাকারী, কোলাঙ্গার সন্তান হিসেবে আখ্যায়িত করেছি। যদি আজ অন্য কোনো তদন্ত কমিটি কিংবা অন্য কোনো সংস্থা তার এই বিষয়টিকে নিয়ে তদন্ত না করত, তাহলে হয়তো ইতিহাসের পাতায় তার নামটি কোলাঙ্গার সন্তানের তালিকাভুক্ত করা হতো। ভবিষ্যতে ইতিহাসরা কোলাঙ্গার সন্তান ইতিহাস লিখত তাকে নিয়ে। আপনি আপনার নাতিপুতিদেরকে গল্প শোনাতেন সেই কোলাঙ্গার সন্তানের গল্প। যদি কখনো কোথাও শিক্ষণীয় উপমা দেওয়ার আপনার প্রয়োজন পড়তো, তাহলে অবশ্যই আপনি সেই কোলাঙ্গার সন্তানের ঘটনাটিকে টেনে আনতেন। বাংলাদেশের পাঠ্যপুস্তকে যদি কখনো কোনো কোলাঙ্গার সন্তানের ঘটনা আসতো, তাহলে অবশ্যই তারা সেই কোলাঙ্গার সন্তানের ঘটনাটি লিখে আনতো। অথচ সেই ছিল নিরপরাধ, তার কোনো অপরাধ নাই। বিনা অপরাধে সে হয়ে যেত গোটা পৃথিবীর নিকট অপরাধী, সে হয়ে যেত একজন কোলাঙ্গার সন্তান, সে হয়ে যেত মা হত্যাকারী, অথচ সে কোনোই অন্যায় করেনি। সুতরাং কাউকে অপরাধী বলার আগে, কাউকে কোনো শাস্তি দেওয়ার আগে অবশ্যই আমরা পরিপূর্ণভাবে যাচাই বাছাই করে নেব এবং পরিপূর্ণভাবে আমরা নিশ্চিত হয়ে নেব যে সেই হলো অপরাধী। অন্যথায় এই ছেলেটির মতো নিরপরাধ ধরেও সে অপরাধী হতে হবে। এখন সেই ছেলেটি কিসের বিচার চাবে? নিজের মার হত্যার, নাকি নিজেকে খুনি ও কোলাঙ্গার বানিয়ে দেওয়ার